আমাদের জমিগুলো এত ছোট ছোট, এত আইল, মানে খাতার ডিমার্কেশন। মনে করেন এক বাবার 4টা ছেলে, তার কিন্তু জমি আছে 4, 5টা, 6টা, 10টা। এখন যখন ভাগাভাগি করবে বাপ মারা যাবে, প্রত্যেকটাকে 4 ভাগ করে। এই যে আমি বড়টা নিলাম, তুমি বড়টা নাও, তুমি না, এই প্রত্যেকে তার 4টা ভাগ করবে। 4টা ভাগ করে ছোটো ছোটো খণ্ড হয়ে যায়। ফলে মেশিন চালাইতে তো মুশকিল। মেশিনে চালাবে কেমন? অত দেয় না, তার আইলের উপর দিয়ে। এখন চায়নাতে কি, চায়না তো তারা মানে অনেক সোসাইটি অনেক বড়, তাদের জমি জমা যা আছে সব সরকারের, এবং তারা কিন্তু একভাবে পুরো ল্যান্ড একসাথে। ফলে তাদের যে মেশিনারিজগুলো রান করতে অনেক সুবিধা। তো এগুলো আমাদের দেশে আস্তে আস্তে হবে, এখন কিন্তু খারাপ না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন যে প্লামিং হচ্ছে, প্লামিং হওয়ার পরে হারভেস্টিং, যে আপনি নিশ্চয়ই দেখেন, একটা বড় সমস্যা হলো হারভেস্টিংয়ের টাইমে লেবার পাওয়া যায় না। বা এখন প্লামিংটা তো হয়ে গেল, হারভেস্টিংয়ের সময়টাতে এখন হারভেস্টিং মেশিন এসে গেছে। হারভেস্টিং মেশিন লাগিয়ে কেটে একেবারে ধানটা আলাদা, স্ট্রটা আলাদা করে কিন্তু এখন বস্তা পর্যন্ত ভরা হচ্ছে। আমাদের যে সমস্যাগুলো কিন্তু এটা একটু কমে গেছে। এটা আমাদের সমস্যা হলো যে প্রাকৃতিকে নিয়ন্ত্রণ করা। আমরা একদম মানে প্রকৃতির উপর পড়ে রয়েছি ভাই। সবাই বলে আল্লাহ যা করে, আল্লাহ কিন্তু আমার বুদ্ধিও দিয়ে দিয়েছে, আমাকেও দিয়েছে, চাইনিজদেরও দিয়েছে। তারা তাদের বুদ্ধিটা ইউটিলাইজ করছে, আমরা তা করি নাই। আমরা কৃষিক্ষেত্রে অনেক দূরে ছিলাম, অনেক পিছিয়ে ছিলাম। দেখেন আমাদের দেশে যখন 6 কোটি লোক, তখনও কিন্তু আমার খাদ্যদ্রব্য, তখন কিন্তু ফ্যামাইন, তখন আমার দেশে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ তখন বেশি তখন ছিল। এখন তো কেউ খাবার অভাবে মারা যাওয়ার মতো অবস্থা না। এখন কিন্তু খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, মোটামুটি স্টেপল ফুডে অ্যাটলিস্ট রাইস আমরা স্বয়ংসম্পন্ন। আমরা কোনটাতে নাই। আমরা পেঁয়াজের অসুবিধা হয়, মরিচের অসুবিধা। এবার কি হয়েছে, এত পেঁয়াজের ফলন হয়েছে, এবার পেঁয়াজের কোনো ইম্পোর্ট, কিন্তু এবার কিন্তু কৃষক কম টাকা পেয়েছে না, কৃষক কম বেশি করে ফেলছে। ওই যে এটা তো সাপ্লাই এন্ড ডিমান্ডের একটা ব্যাপার। সেই জায়গায় আসলে সরকার কি হস্তক্ষেপ করতে পারতো না? অন্যান্য দেশে যে জিনিসটা হয়, আমরা চীনের মতো দেশে আমরা দেখেছি বা জাপানেও দেখেছি, যে যাতে কৃষক কম টাকা না পায় বা সাধারণ মানুষও কম টাকা কিনতে পায়, এজন্য কিন্তু একটা ভর্তুকি দেওয়া হয়। না, এটা কিন্তু ভর্তুকির ব্যাপার না, খালি ভর্তুকি দিলে হবে না। যে আমি বুঝাই আপনাকে, যেমন ধরেন আমার দরকার 1000 টন, কথার কথা 1000 টন পেঁয়াজ, এখন পেঁয়াজ হয়ে গেছে 2000 টন। কিন্তু ভর্তুকি দিলে কী লাভ হবে? আসলে প্রিজার্ভেশন, ওই যে 1000 টন যদি এবার প্রিজার্ভেশন, যেটা বলতেছে না সরকার, বর্তমান সরকার তারেক রহমান সাহেব কিন্তু বলতেছে যে আমি হিমাগার করব, যে অনেক জায়গায় মানে স্পোকেন অ্যাবাউট ফিউ থাউজেন্ড অফ হিমাগার, মানে যেটা সংরক্ষণের জন্য। শুধু এখন কেন, এটা দেখেন তো আম ইচ ফেলাচারা করে খাইতেছে মানুষ। এখন আমের দাম এটা হলো, আম 50 টাকা, 60 টাকা, 70 টাকা। এই আম আবার 300 টাকা করে কেনে, আমরা 200 টাকা করে কিনি। তা আমগুলো যদি প্রিজার্ভ করে প্রলং করতে পারি আমাদের ইউজটা, এই লিচি আসে 7 দিন, তারপর তো লিচি নাই। এই লিচি কিন্তু 1200 থেকে 1300 টাকা করে খাই, তারপর ফেলাচড়া খাই, মানে রাস্তায় এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, দেখি তো বাসায়। তা এখন এটা যদি আমি হিমাগারে থাকতো, আস্তে আস্তে বের করতে পারো। এবং আপনি কিন্তু প্রসেস আছে, আপনারা যেভাবে রাখি এইভাবে কিন্তু লিচু রাখলে লিচু নষ্ট হয়ে যায়। বাট দেয়ার আর প্রসেস বাই হুইচ লিচিজ উইল বি রিমেনিং ইনটেক্ট, ম্যাঙ্গোজ উইল রিমেন ইনটেক্ট।